নবীনগরে সড়কের টাকা আত্মসাতের মিথ্যা প্রচারণা, স্থানীয় মহিলা মেম্বারের তীব্র প্রতিবাদ ও চ্যালেঞ্জ। মোহাম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ১২ নং লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখালা গ্রামের ৮ নং ওয়ার্ডের একটি ইটের সোলিং রাস্তার কাজের নাম করে এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ এনে সংবাদ প্রচারের পর নড়েচড়ে উঠে বসেন ইসমত আরা বেগম। বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে ৬ আগস্ট বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, ইসমত আরা বেগম লাউর ফতেপুর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার। তিনি বিগত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে মহিলা মেম্বার হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। এরপর থেকে এলাকার জনগণের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মহিলা মেম্বার ইসমত আরা বেগমের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এখানে যে রাস্তার বিষয়টা নিয়ে আমার নামে নিউজ করা হয়েছে সবটা মিথ্যা এবং বানোয়ার। এখানে যে বিষয়টা আমরা একটা পারিবারিক পূর্ব ঝামেলা নিয়ে এখানে একটা ঝামেলা হয়েছে, ওইটা কেন্দ্র করে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে রাস্তার দিকে ফাঁসাই দিছে। তো সাংবাদিক ভাইদেরকে বলবো, এই নিউজটা যে করছেন আমাকে একবার জিজ্ঞাসা করার দরকার ছিল, আমার বক্তৃতা নেওয়ার দরকার ছিল, আমার সাথে যোগাযোগ করার দরকার ছিল, উভপক্ষে দুইজনের বক্তৃতা নিয়েই এই নিউজটা করার দরকার ছিল। আপনাদের নিউজের জন্য বালা মানুষের একটা জীবন নষ্ট হয়ে যাবে, এটা তো সমাজ চাই না। আমি মাননীয় সরকার এবং বিশ্ববাসীর কাছে এটার বিচার চাই, সঠিক তদন্ত করে আমি কি এই রাস্তাটা চান্দা নিছি কি না এটা তদন্ত করে আমার বিচারটা করা হোক। প্রচার করছে এটা সবই মিথ্যা এবং বানোয়ার, কারণ যেখানে প্রকল্প সেখানেই কাজ হয়েছে। আর প্রকল্পর কাজের টাকা ছিল ১ লক্ষ টাকা, আমি পাইছি ৭৫,০০০ টাকা, অথচ আমার গাড়িতে আরও টাকা বইরে আমি করে আসছি। প্রতিটা ঈদ প্রয়োজনে প্রতিটা সাংবাদিক ভাই গণ্য হিসাব করে কয় টাকার কাজ এখানে হয়েছে। এরপরে যদি আমি অপরাধী হই ১০০ বার আমি মাথা পেতে সাজা ভোগ করবো। আর এই বিষয়টা নিয়ে সেটা কালকে রাত ১০টা উপজেলা চেয়ারম্যান সাহেব বসছিল, ওনার মারফতে এটা আপোষ মীমাংসা হয়েছে এবং আমরা উভপক্ষে দুইজনেই মিলেমিশে গেছি। এদিকে ওই রাস্তায় সাংবাদিকদের সরাসরি উপস্থিতির খবর পেয়ে আশেপাশের লোকজন এসে ভিড় জমালে তাদের মধ্যে কয়েকজনের কাছে টাকা আত্মসাতের বিষয়টি জানতে চাইলে তারা বলেন, ইসমত আরা বেগম এমন কাজ করতে পারে না এবং এলাকার কোনো লোক ইসমত আরা বেগমকে রাস্তার উদ্দেশ্যে টাকা দিয়েছে বলে আমাদের জানা নেই। তারা আরও বলেন, ইসমত আরা বেগম একজন খুব ভালো মহিলা মেম্বার। আমার জানা মতে আমি কইতাম ওই বাড়িটাই আমার, ওই যে মহিলাটা বই রয়েছে এই বাড়িটাই আমার, তাইলে ইহানো এই বেটির বাড়ি। আমি অবশ্যই জানতাম যদি আমার পাশার আরেক স্বাস্থ্য ব্যয়টা খুঁজতো নাকি আমার আপন ভাই আছে, বাইর থেকে খুঁজতো, তাইলে আমার কাছে কলি হলে বলে এই বেটি দিয়ে টেয়া খুঁজছে রাস্তা বলে কইছে না বিদায় বাইতে। আমি তাতে মনে করি যে এই বেটি কেউ কাছে থাকছে বলে আমার মনে হয়। ভালো দিক তো নির্বাচন করা হয়েছে, পাস করা হয়েছে বেটি। গ্রাম আরেকজন আসছিল সেই বেটিরে বয়া এই বেটিরে যাওয়া হয়েছে। এটা আমি সঠিক জানি আমি সঠিক জানি না, জানলে আমি গেছি বিদেশ আসছি, বিদেশ যাওয়ার পরে তো আর আমি এটা তথ্য